This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে স্টেট পলিটিক্স, রাজ্য রাজনীতি খুব ইন্টারেস্টিং হতে চলেছে জানেন তো। মালদায় ধীরে ধীরে সংগঠন বিস্তার করছে আসাদুদ্দিন ওয়েসির মিম। রাতে বাড়ি বাড়ি গিয়ে চলছে প্রচার, আর এতেই চটেছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। নাম না করে বেলাগাম আক্রমণ আব্দুর রহিম বক্সীর। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাতের অন্ধকারে মালদা থেকে তৃণমূলকে মুছে ফেলা চক্রান্ত হচ্ছে অভিযোগ করেছেন রহিম বক্সী। যারা এই চক্রান্ত করছেন তাদের মাথার খুলি ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস, হুঁশিয়ারি রহিম বক্সী। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। এটা সমস্তটাই বিজেপিকে আটকানোর একটা তৃণমূল এবং সিপিএম এর মিলিত চক্রান্ত। বাংলার মানুষ জানে যে বাংলার মানুষকে এই মোগল সাম্রাজ্যের হাত থেকে যদি বাংলাকে বাঁচাতে হয়, মমতার হাত থেকে যদি বাংলাকে বাঁচাতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প তাদের কাছে নেই। সমস্তটাই বিজেপিকে আটকানোর এবং বিক্ষুব্ধ সংখ্যালঘু ভোটকে ঘুরপথে যাতে বিজেপিতে যেতে না পারে সেই জন্য ঘুরপথে আটকে পরে। এর আগেই হুমায়ুন কবির বলেছিল আমি আবার তৃণমূলে ফিরে যাব জামাই আদর নিয়ে, তারই পরিকল্পনা। খুলি ভেঙে দেওয়া এই ধরনের মন্তব্য কখনোই গণতন্ত্রে কাম্য হতে পারে না। এখন দেখতে হবে এটা উনি রাজনৈতিকভাবে বলেছেন না একেবারে ফিজিক্যালি খুলি ভাঙার কথা বলেছেন। কারণ আমাদের মাথায় রাখতে হবে এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও একবার বলেছিলেন যে মাথা ভেঙে দিতে হবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে উল্লেখ করে, যে তারা যদি বারবারন্ত করে তাহলে মাথা ভেঙে দিতে হবে। কিন্তু সেটা পলিটিক্যালি মাথা ভাঙার কথা বলেছে, মানে তাদের মস্তিষ্ক, মানে মাথায় ফিজিক্যালি আঘাত করা নয়, তাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনায় আঘাত করার কথা। এখানেও খুলি বলতে কি খুলি না ঘিলুর কথা বলেছেন সেটা বুঝতে হবে। শুধুমাত্র মিম নয়, একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও হুঁশিয়ারি দিয়েছেন আব্দুর রহিম বক্সী। তৃণমূল কংগ্রেস চাইলে মালদায় পা রাখতে পারবেন না বিরোধী দলনেতা, হুমকি দিয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি। ক্ষমতা থাকলে করে দেখান, পাল্টা চ্যালেঞ্জ জেলা বিজেপির। তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় বদলা নয়, বদল চাই আমরা। তাই তুমি আছে কিন্তু স্বাধীনভাবে এই ধরনের খারাপ খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের গালিগালাজ দিয়ে মাল্লার বুকে হাঁটছো। যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে, যেদিন মাল্লার মানুষ শপথ নিবে, যেদিন মাল্লার মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে, সেদিন মাল্লার বুকে তুমি পা রাখতে পারবে না বন্ধু। বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করে বলছি তোমাকে মঞ্চের মধ্য থেকে। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন। প্রথম পর্যায়ে এসআইআর শেষ পর্বেও বিতর্কে বিএলও। অসুস্থ বিএলওর হয়ে প্রক্সি দিচ্ছেন তারই আত্মীয়। অন্য বুথের বিএলও কাজ করছেন আরেক বুথে। বেনিয়মের ছবি বারুইপুরের হারদহের 94 নম্বর বুথে। কিভাবে একজন বিএলওর কাজ করছেন অন্য বুথে, উঠছে প্রশ্ন। রমা হালদার। আচ্ছা, আপনি কত নম্বর পার্টে বিএলও? আমি 137-96 নম্বর। 94 পার্টে যে ছিলেন মানে সোমা সেন, ওনার নামে একটা কমপ্লেন এসেছিল। আসলে তখন উপর থেকে বলা হলো যে দেবী হালদারের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে করা হোক। ওই জন্য দেবী হালদারের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওনার নামে 4 তারিখ না 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলেন। দিলে আমাকে বলা হলো যে আপনিও কাজ করুন ওরা হয়ে। উনি এই বিষয়ে বোঝেন না, অসুস্থ ছিলেন, এইভাবে করা হয়েছে যে উনি অসুস্থ, আমি তার হয়ে কাজ করেছি।
এসআইআর এর মধ্যেই জাল নোট সহ গ্রেপ্তার বাংলাদেশি। মালদার মহদীপুর সীমান্তের ঘটনা, ডিটেল নেব সুব্রতোষের কাছ থেকে। সুব্রতোষ, হ্যাঁ দেখো, এই বছর 34-এর এই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ রাজওয়ান। বাড়ি হচ্ছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার খারিয়াল গ্রামে। এই পাসপোর্ট ভিসা নিয়েই কিন্তু সাধারণ যাত্রীর মতোই মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে মালদার, এবং সেখানে হঠাৎ করেই তারপরে যখন নাকা চেকিং হচ্ছে, যখন চেক করা হচ্ছে, তখন চেক করতে গিয়ে তার কাছ থেকে 19,500 টাকার জাল নোট উদ্ধার করে বিএসএফ এর 119 নম্বর ব্যাটালিয়ন মহদীপুরে যারা দায়িত্বরত জওয়ান তারা কিন্তু তার কাছ থেকে উদ্ধার করে। এরপরেই তারা তাকে আটক করে এবং আটক করার পর ইংরেজবাজার থানার পুলিশের হাতে তারা তুলে দেয়। ধন্যবাদ। স্মৃতি মান্ধানার জীবনে পলাশ মুচ্ছাল এখন স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় জুটি ভাঙার কথা ঘোষণা করলেন ভারতের তারকা ক্রিকেটার। একই রকম পোস্ট গায়ক পলাশেরও। বিয়ের দিন স্মৃতির বাবা অসুস্থ হয়, বিয়ে পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল দুই পরিবারই। আর এরই মাঝে উঠে আসে কিছু বিতর্কের খবর। তারকা যুগলের মধ্যে তৃতীয় পক্ষের আগমন নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। আজ স্মৃতি পরিষ্কার করলেন, বিয়ে পিছিয়ে যায়নি, ভেঙে গেছে। সব ভুলে আগামী দিনে ক্রিকেটে মন দিতে চান স্মৃতি মান্ধানা।